গাইস, বিতু টিভি ওয়েলকাম টু আনাদার ব্লগ। আসছি আপনাদের সাথে, বিতু টিভি আছে ব্লগে। তো দর্শক, আমরা এখন ইয়েতে যাচ্ছি, মহাখালী রেলগেটের সিগন্যালের সামনে যাব আর কি। যতটুকু যাব ততটুকুই আপনাদেরকে উপভোগ করার জন্যে দেখাবো। আজকের গাড়ি ঘোড়া বলতে সেরকম নাই, শুক্রবার থেকে। তো এমন ভিডিও হচ্ছে আমার একটু জানিয়ে দিবেন। অনেক গত 1 বছর পর আমার ইউটিউব চ্যানেলটা ফিরে পাইছি। হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। ওটা আবার আমার এক ছোটো ভাই রবিন ও ঠিক করে দিছে। ওর জন্য আমার অনেক অসংখ্য দোয়া রইল। তো এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, বিতু টিভিতে দেখাতে পারি নাই দর্শক। সেই জন্য আমি অনেক কষ্ট পাইছি আর কি। তো ভালো আছেন সবাই, দোয়া করি আপনাদের জন্য, সবার জন্যে দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুন্দর ভিডিও দেখবেন, সুন্দর পরিবেশ উপভোগ করবেন। তো দর্শক, আমি খুব কাছাকাছি, আমি ফ্লাইওভার মহাখালী রেলগেট সিগন্যাল ফ্লাইওভারের কাছাকাছি আসছি, বলেন নাই? তো এই হচ্ছে আমার আজকের ভিডিও ধারণ। ভালো লাগছে সবাইকে। এই যে আমরা মহাখালী রেলগেটের যে ফ্লাইওভারটা, সেটা প্রথম থেকে দেখাতে পেরে আমার ভালো লাগছে। তো সবাই দেখুন, সাথে আছে বিতু টিভি ইউটিউব চ্যানেল। এই যে আমি এখন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি। ঢাকা মহাখালী রেলগেটের পাশেই এই হসপিটালটা। তো দর্শক, দেখতে দেখতে 2 মিনিট 41 সেকেন্ড আপনার ভিডিওটা হয়ে গেছে। এই হচ্ছে পরিবেশ। এই যে আমি এখন মহাখালী ডিওসিসের রাগ ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি। সবাই ভালো পরিবেশে আছে, রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন কোনো ভাঙামারি গণ্ডগোল নাই। আটজত পাড়ার সামনে দিয়ে যাচ্ছি, মহাখালী আটজত পাড়ার সামনে দিয়ে যাচ্ছি দর্শক। আমরা আর 2 মিনিটের মধ্যে মহাখালী রেলগেট পেয়ে যাব দর্শক। দর্শক, আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাতে পেরে ভালোই লাগছে। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাতে পেরে ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন। আমরা আপডেট করার শেষ করে আসলাম, এখন মহাখালী সিগন্যালের খুব কাছাকাছি যাব, এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মহাখালী রেলগেটটা দেখাতে পারবো, এখানকার পরিস্থিতিটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো।